অনেকে ফেসবুকে এসে বলেন হারাম খাবেন না, হারাম টাকা খাওয়া ভালো না, হারাম খাইলে কি হয়, এটা হয় সেটা হয়, জাহান্নামে যাইতে হয়। তো আজকে আমাকে একজনের ফেসবুকে তার ফ্রেন্ড আছে মাত্র 12 জন, তার মানে ফলোয়ার 12 জন ফ্রেন্ড নিয়ে আসি আমাকে আমার আইডিতে ঢুকে আমাকে বলতেছে ফেসবুকে টাকা খাওয়া আর ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েটার মানে ব্যবসা পাড়ায় যায়, ব্যবসাগিরি করা এক কথা। তো রোজামুখে আমার এই কথাটা বলছে, আমি শুনলাম। তো ব্যবসাগিরি করা এক কথা, তারা আমি ব্লক মেরে দিছি, তারা ইটারও আমি অবশ্য কমেন্টারও আমি এই হাইড করে দিছি। কিন্তু তারপরেও কিন্তু আমার অন্তরে কষ্ট লাগতেছে। কী কষ্ট লাগতেছে, সে আমাকে তো একলা বলে নেই, সে বলছে ফেসবুকে যারা কন্টেন্ট বানায় তারা নাকি ব্যবসা। তো আমার মতো কিন্তু হাজার হাজার মেয়ে ফেসবুকে কন্টেন্ট বানায়, তারা কিন্তু মানুষের কাছে লাইক কমেন্ট চায়, তারা সবাই ব্যবসা, এই কথাটা বলছে। তা আমারও বলছে, তারপর আমি কি করছি, হাইড করে দিছি। কেন হাইড করে দিছি জানেন? তো মেয়েরা যদি ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েটর হইলে কথা বললে ব্যবসা হয়ে যায়, তাহলে ছেলেরা কি, আমার প্রশ্ন হচ্ছে এটা, ছেলেরা কি তার ব্যতিক্রম? ছেলেরা তো তাহলে ভিক্ষা চাই দিচ্ছে। আমি যদি ফেসবুকে ভিক্ষা চাই যে আমাকে স্টার দেয় না, অমুকের মেয়েরা বলে স্টার দিচ্ছেন, তাদের পাশে থাকেন বলে, তাহলে এটা যদি ভিক্ষা হয়ে যায়, তাহলে ছেলেরা যে বলে, তাহলে মেয়েদেরটা শুধু ভিক্ষা হয়, ছেলেদেরটা ভিক্ষা হয় না। মেয়েরা যদি কন্টেন্ট ক্রিয়েটার হয়, মেয়েরা ব্যবসা হয়ে গেল গা, তো ছেলেরা ব্যবসা হইলো না। তাহলে সব কিছুতে যদি শুধু মেয়েদের দোষটাই ধরেন, তাহলে ছেলেদের দোষগুলা হয়ে গেল। ছেলেরা কি দোয়া তুলসী পাতা? হ্যাঁ, আর মেয়েরা কি খারাপ নিম পাতা, আর ছেলেরা দোয়া তুলসী পাতা? বিবেচনা করেন তো। যারা এই সমস্ত কথাগুলো বলেন তারা ভাইবা চিন্তা বললেন। হারাম জিনিসটা বলে যে ফেসবুকে টাকা খাওয়া হারাম, তো ফেসবুকে টাকা খাওয়া হারাম, সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, সবটাই তো হারাম। তো ফেসবুকের টাকা যদি হারাম হয়, তাহলে হাজার হাজার মানুষ কন্টেন্ট ক্রিয়েটার আছে, হাজার হাজার না ধরেন কোটি 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 মানুষ কন্টেন্ট ক্রিয়েটার, তাহলে সবাই তো হারামই, তাই না? তাহলে এই কথাটা যে বললো আমার যে মানুষটা বলছে, সে কেন ফেসবুক চালায়, আমার কথাটা বুঝেন। তার কি প্রয়োজন আছে ফেসবুক হারাম? ফেসবুকটা যদি হারামই হয়, তাহলে এমনকি মিজানুর রহমান আজহারি, সেও কিন্তু ফেসবুক চালায়, তারও কিন্তু ফেসবুকে থেকে হাজার হাজার টাকা কিন্তু ইনকাম হয়েছে। সে না খাও, সে কিন্তু সেটা কামায় অন্যরে খাওয়াইলেও খাইছে, আমি কিন্তু বিশেষ জানি না সে খাইছে না আমি সেটা খাইছে আমি জানি না। তার কিন্তু ইউটিউব চ্যানেলটা শুরু করে আছে না বউ, তার সব চ্যানেল আছে। তাহলে এই যে আমি কথা বলি, আমি কিন্তু খারাপ কথা বলি না, আমি কি বলি, আমার জীবনে ঘটে যাওয়া কথাগুলো, সুন্দর কথাগুলোকে আমি কি করি আপনাদের সামনে উপস্থাপন করি, এটাকে কি বলে, টক শো বলি। আমি টক শো করে যদি হারাম হয়ে গেলাম গা, আমি তো এখানে টাকার জন্য আসি না। যদি আমাকে কেউ গিফট দেয় স্টার, আমি তো নিতে হবে, কারণ ফেসবুক তো আমি এখানে কাজ করতে আসি। ফেসবুক আমাকে কি করতেছে, এখানে ফেসবুক আমাকে টাকা দিতেছে, গিফট করতেছে। বর্তমানে না আসলেও প্রতিদিন 50 সেন্ট যদি আসে, তাও কিন্তু আমার $1 2 দিন হয়ে যায়। এমনও সময় আছে একদিন আমার $2-3 হয়ে পড়ে। কেন আসে? কারণ ফেসবুক আমার দেয়। কেন দেয় ফেসবুক? আমি কাজ করতেছি দেখে আমার দিতেছে। এই যে আমি কথাটা বলতেছি, রোজা থেকে কথা বলতেছে, আমার কি শক্তি ক্ষয় হইতেছে না? এই কথাটাই কি আমার মেধা ক্ষয় হইতেছে না? হইতেছে। তো সব কিছু যদি হারাম হয়, লেকচার দেওয়া যদি হারাম হয়, ফেসবুকে আসা যদি হারাম হয়, তো যারা নাকি স্কুলে কলেজে চাকরি করে, তারা বাচ্চাদেরকে লেকচার দেয়, তাহলে তারা ভালো মন্দ কিন্তু সব কিছু কিন্তু ওখানে পড়াইতে হয়। একটা পেট থেকে শুরু করে একটা মেয়েকে সব কিছু কিন্তু একটা মা কিন্তু পড়াই দেয়, মাও কিন্তু একজন টিচারের মতো। সেটাও কি হারাম? যদি কথা বলা যদি হারাম হয়, তাহলে তো পৃথিবীর সব কিছুই হারাম। যদি কথা হারাম হয়, তাহলে তো পৃথিবীর সব কিছুই হারাম। ভেবে দেখেন তো, ফেসবুক হারাম, এইটা হারাম, ওইটা হারাম, পৃথিবীর সবই তো হারাম। তো সব যদি হারাম হয়, তাহলে খাবোটা কি আমি বলেন? কি খাবো আমি? এই যে জমা জমি ডুগি বর্গা দেয়, একজনে কয় এই জমা জমি ডুগি বর্গা দাও, কয় কে দিও ভালো না, জমা জমি ডুগি বর্গা না, কি দেখো রেহান থেকে ডুগি টাকা নেয় না, আমার জমিটা আমি দিলাম একজন রে 50,000 টাকা আনলাম 5 বছরের লিগে, সেটাও নাকি হারাম। হ্যাঁ, একজনে ধানের টাকা দিলাম, 1 লাখ টাকা দিলাম, সে আমার কি করলো, সে আমার টাকাটা দিয়ে দিল, 1 বছর সে ধান ঠান সব বুনলো আমার টাকা দিয়ে, আমার 1 লাখ টাকা আমার দিয়ে দিল, 10 মন ধান দিল, সেটাও বলে সুদ, সেটাও বলে হারাম। ব্যাংকে টাকা তুলছি, সেটাও নাকি হারাম। ঠিক আছে, আমার টাকা আমি ব্যাংকে তুলছি, আমার টাকা তার টাকাই দিচ্ছে, সেটাও হারাম। তাহলে আমি খাবোটা কি আমাকে বলেন তো? ফেসবুকে কাজ করি দেখে আমি ব্যস্ত হয়ে গেলাম, আমি না, আমার মতো যারা আছে সবাই ব্যস্ত হয়ে গেল গা। এটা একটা কথার কথা বললো, যে লোকটা বলছে, আল্লাহ রোজা রমজানের দিনে কইতাছি, আল্লাহ যেন বিচার করে। ঠিক আছে।